নমস্কার, আমি ইন্দ্রজিৎ। আজ আমরা আলোচনা করব তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে চলা সংঘাত এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিস্ফোরক দাবি নিয়ে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার অভিযোগ উঠে এসেছে। এই ঘটনায় তৃণমূলের ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব পড়তে পারে তা বিশ্লেষণ করব আজকের প্রতিবেদনে। তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে কি আবারও সংঘাতের বাতাস বইছে? ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বিস্ফোরক দাবি করেছেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনা ২৬-এর নির্বাচনের আগে তৃণমূলের রাজনৈতিক অস্থিরতা বাড়াচ্ছে। আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে তৃণমূলের অন্দরের এই সংঘাতের বিশদ বিশ্লেষণ। হুমায়ুন কবির সরাসরি প্রশ্ন তুলেছেন, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করা হচ্ছে? প্রবীণ নেতাদের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা নিয়ে তিনি তীব্র সমালোচনা করেছেন। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এবং তারপরে অভিষেকের দেওয়া নামের তালিকা নিয়ে আলোচনা কিভাবে অন্যদিকে মোড় নিয়েছে। হুমায়ুনের বক্তব্যে মুর্শিদাবাদের দায়িত্বপ্রাপ্ত নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে ফিরহাদ হাকিমের নামই উঠে আসছে। কিভাবে হুমায়ুন কবির অভিষেকের পাশে দাঁড়িয়ে মমতাকে সাবধান করেছেন, আর এর ফলে দলের ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব পড়তে পারে। ২৬-এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে এই সংঘাত কিভাবে দলের শক্তি বা দুর্বলতা হয়ে উঠতে পারে। এই প্রতিবেদন থেকে স্পষ্ট, তৃণমূল কংগ্রেসের অন্দরে একাধিক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই বিতর্কের পরিণাম কী হতে চলেছে তা বলবে সময়। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে জানান এই বিষয়ে আপনার মত কী। এমন আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।